আপনারা যারা সরকারি চাকরিতে কর্মরত রয়েছেন এবং দীর্ঘ সময় ধরে নতুন একটি পে স্কেলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আজকের এই আলোচনাটি আপনাদের জন্য অত্যন্ত জরুরি। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। ২০২৫ সালে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে গঠিত জাতীয় বেতন কমিশনের প্রধান জনাব জাকির আহমেদ খান এবং আমাদের বর্তমান অর্থমন্ত্রীর মধ্যে সম্প্রতি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই সাক্ষাতের পর নবম পে স্কেল নিয়ে কি নতুন আপডেট এসেছে, কেন ঈদের আগে এই বহুকাঙ্ক্ষিত পে স্কেল বাস্তবায়ন করা সম্ভব হল না এবং ঠিক কী কারণে এটি ঈদের পর বা আগামী অর্থবছর পর্যন্ত পিছিয়ে যাচ্ছে, তার প্রতিটি দিক আমরা আজ অত্যন্ত সুস্পষ্টভাবে বিশ্লেষণ করব। আংশিকভাবে এই নবম পে স্কেল কীভাবে বাস্তবায়িত হতে পারে তার সম্পূর্ণ রূপরেখা এবং পেছনের অর্থনৈতিক কারণগুলো জানতে পুরো আলোচনাটি মনোযোগ সহকারে শোনার অনুরোধ রইল। প্রথমেই আমাদের বুঝতে হবে কেন ঈদের আগে পে স্কেল বাস্তবায়নের সম্ভাবনা একেবারে ক্ষীণ হয়ে গেছে এবং ঈদের পর এর সম্ভাবনা কেন বাড়ছে। এর পেছনের সবচেয়ে বড় কারণটি কেবল আমাদের দেশের ভেতরেই সীমাবদ্ধ নয়, বরং এটি আন্তর্জাতিক ভূ রাজনীতির সাথে গভীরভাবে যুক্ত। বর্তমানে মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে প্রকাশ্য এবং চরম সংঘাত চলমান রয়েছে, তার ফলে সমগ্র বিশ্বের অর্থনীতিতে এক বিশাল এবং অনাকাঙ্ক্ষিত চাপের সৃষ্টি হয়েছে। আপনারা সবাই অবগত আছেন যে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম যে কোনো দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের ব্যাপক সংকট এবং মূল্যবৃদ্ধি দেখা দিয়েছে। এর সরাসরি নেতিবাচক প্রভাব এসে পড়েছে বাংলাদেশের অর্থনীতির ওপর। বহির্বিশ্বে যখন তেলের দাম অস্বাভাবিক হারে বেড়ে যায়, তখন আমাদের মতো উন্নয়নশীল দেশকে সেই চড়া দামেই তেল আমদানি করতে হয়। ফলে সরকারের আমদানি ব্যয় এবং জ্বালানি খাতের খরচ কল্পনাতীতভাবে বেড়ে গেছে। সরকারকে এখন অতিরিক্ত ডলার খরচ করে দেশের জন্য প্রয়োজনীয় জ্বালানি কিনে আনতে হচ্ছে, যার ফলে রাষ্ট্রীয় কোষাগারের ওপর এক বিশাল বাড়তি চাপের সৃষ্টি হয়েছে। যে কোনো নতুন পে স্কেল, বিশেষ করে নবম পে স্কেলের মতো একটি বড় প্রকল্প বাস্তবায়নের জন্য সরকারের বিপুল পরিমাণ আর্থিক সক্ষমতার প্রয়োজন। যখন আন্তর্জাতিক বাজারের প্রভাবে সরকারের আমদানি ব্যয় বেড়ে যায়, তখন স্বাভাবিকভাবেই অন্যান্য খাতে অর্থ বরাদ্দের ক্ষেত্রে সরকারকে অত্যন্ত সতর্ক হতে হয়। বর্তমান সময়ে দেশের অভ্যন্তরীণ অর্থনীতির দিকে তাকালে আমরা দেখতে পাই, দেশে বর্তমানে প্রায় ৬০,০০০ কোটি টাকার বেশি রাজস্ব ঘাটতি রয়েছে। এটি একটি বিশাল অঙ্ক। সরকার সরকারি চাকুরিজীবীদের যে বেতন ভাতা প্রদান করে, তার সম্পূর্ণ অর্থ আসে দেশের মানুষের দেওয়া কর এবং সরকারের রাজস্ব আয় থেকে। এখন সরকারের রাজস্ব আয় যদি লক্ষ্যমাত্রার চেয়ে অনেক পিছিয়ে থাকে, অর্থাৎ ৬০,০০০ কোটি টাকা ঘাটতিতে থাকে, তবে সেখান থেকে নতুন করে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা সরকারের জন্য আক্ষরিক অর্থেই একটি বিশাল অর্থনৈতিক সংকট তৈরি করে। আমরা বিভিন্ন তথ্য উপাত্ত থেকে জানতে পেরেছি যে নতুন নবম পে স্কেলটি যদি বাস্তবায়ন করতে হয় এবং বেতন যদি সম্মানজনক হারে বৃদ্ধি করা হয়, তবে সরকারের অতিরিক্ত ৭০,০০০ কোটি টাকা থেকে শুরু করে ১ লক্ষ কোটি টাকা পর্যন্ত প্রয়োজন হতে পারে। বর্তমান রাজস্ব ঘাটতির এই কঠিন সময়ে সরকারের কাঁধে এই অতিরিক্ত ১ লক্ষ কোটি টাকার বোঝা এক অকল্পনীয় চাপের সৃষ্টি করবে। মূলত এই বিশাল আর্থিক সংকটের কারণেই সরকার তড়িঘড়ি করে ঈদের আগে এটি বাস্তবায়ন না করে কিছুটা সময় নিয়ে ঈদের পরে অথবা আসন্ন ২০২৬ বা ২৭ অর্থ বছরের শুরু থেকে, অর্থাৎ ২০২৬ সালের জুলাই মাস থেকে এটি বাস্তবায়নের সমূহ সম্ভাবনা দেখছে। দেশের বর্তমান এই সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতিতে সরকার একবারে পুরো পে স্কেল বাস্তবায়ন না করে অত্যন্ত সাবধানে ধাপে ধাপে বা আংশিকভাবে এই সুবিধা প্রদানের একটি বাস্তবসম্মত পরিকল্পনা করছে বলে অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন দায়িত্বশীল সূত্রে জানা গেছে। মন্ত্রণালয়ের নীতি নির্ধারক এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে, বর্তমান এই তীব্র অর্থনৈতিক চাপের কারণে ঈদের আগে কোনোভাবেই এই বিশাল অঙ্কের অর্থ ছাড় করা সম্ভব নয়। তাছাড়া সময়ের দিক থেকেও আমরা যদি বিবেচনা করি, আজ ইতিমধ্যেই মার্চ মাসের মাঝামাঝি সময় পার হয়ে গেছে। হাতে আর মাত্র কয়েকদিন কর্মদিবস অবশিষ্ট রয়েছে। এত অল্প সময়ের মধ্যে একটি বিশাল পে স্কেলের যাবতীয় হিসাব নিকাশ চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করা এবং তা বাস্তবায়ন করার কোনো প্রশাসনিক সুযোগ এই মুহূর্তে নেই। তাই ঈদের পর থেকেই এই পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া নতুন করে গতিশীল হবে বলে মন্ত্রণালয়ের ভেতরে জোরালো আলোচনা চলছে।
অর্থমন্ত্রী তার বক্তব্যে অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন যে পে কমিশনের দেওয়া সুপারিশমালা এবং প্রতিবেদনগুলো এখনও অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগগুলোতে অত্যন্ত নিবিড়ভাবে পর্যালোচনা এবং পুঙ্খানুপুঙ্খ হিসাব নিকাশের পর্যায়ে রয়েছে। এখানে একটি বিষয় অত্যন্ত জরুরি, আর তা হল আমাদের দেশের কর জিডিপি অনুপাত বা ট্যাক্স টু জিডিপি রেশিও। আপনারা হয়তো জেনে থাকবেন, এশিয়া মহাদেশের অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর তুলনায় বাংলাদেশের কর জিডিপি অনুপাত একেবারে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। এর মানে হল দেশের যে পরিমাণ মানুষের কর দেওয়ার কথা তারা ঠিকমতো কর দিচ্ছেন না বা কর দিতে অনাগ্রহ প্রকাশ করছেন। এর পেছনে অবশ্য নাগরিকদের কিছু যৌক্তিক কারণও রয়েছে। দীর্ঘদিনের সিস্টেমিক দুর্নীতি, বিভিন্ন স্তরে অনিয়ম এবং জনগণের আস্থার অভাব এর জন্য দায়ী। দেশের সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা যখন দেখেন যে তাদের কষ্টার্জিত অর্থের সঠিক ব্যবহার হচ্ছে না, তখন তারা সরকারের কোষাগারে কর দিতে ভরসা পান না। দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করার কারণেই এমন একটি আস্থার সংকট তৈরি হয়েছে। আর মানুষ কর না দিলে সরকারের রাজস্ব আয় বাড়বে না, আর রাজস্ব আয় না বাড়লে সরকারি চাকুরিজীবীদের বেতন বৃদ্ধির মতো বড় সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে। তবুও আমরা আন্তরিকভাবে প্রত্যাশা করি যে সরকারি চাকুরিজীবীদের দীর্ঘদিনের যে আশা আকাঙ্ক্ষা এবং বেঁচে থাকার যে ন্যূনতম দাবি রয়েছে সেটি যেন আর অবহেলিত না থাকে। নতুন নবম পে স্কেলটি যত দ্রুত সম্ভব অন্তত আংশিক হলেও বাস্তবায়নের মুখ দেখুক। আশার কথা হল পে কমিশনের চেয়ারম্যানের সঙ্গে অর্থমন্ত্রীর সাম্প্রতিক বৈঠকে কমিশনের বিস্তারিত প্রতিবেদন এবং প্রতিটি সুপারিশ নিয়ে অত্যন্ত ইতিবাচক এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে। সরকারের নীতি নির্ধারকরা জানিয়েছেন 2026 বা 27 অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়নের সময় পে স্কেলের এই সুপারিশগুলো পুনরায় গভীরভাবে রিভিউ করা হবে এবং বাজেটে এর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের চেষ্টা করা হবে। এই আলোচনা থেকে আমরা অন্তত এই বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পারছি যে পে স্কেলের কার্যক্রম থেমে নেই, বরং এটি বাস্তবায়নের প্রায় দোরগোড়ায় এসে পৌঁছেছে। আমরা অত্যন্ত জোরালোভাবে আশা করতে পারি যে আসন্ন নতুন অর্থবছর থেকে, অর্থাৎ জুলাই মাস থেকে আংশিক হলেও এই নবম পে স্কেলের দৃশ্যমান বাস্তবায়ন শুরু হতে চলেছে। দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা, মূল্যস্ফীতির ভয়াবহ চাপ এবং সাধারণ চাকুরিজীবীর জীবনযাত্রার মান বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সরকার আশ্বস্ত করেছে। সবশেষে যদি পুরো আলোচনার সারমর্ম টানি, তবে বিষয়টি দাঁড়ায় এই যে বহির্বিশ্বের যুদ্ধ পরিস্থিতি, বিশ্ব অর্থনীতিতে মন্দার প্রভাব, জ্বালানি সংকট এবং সরকারের অভ্যন্তরীণ রাজস্ব আয়ের বিশাল ঘাটতি, এই সব কিছু মিলিয়েই মূলত নবম পে স্কেল ঈদের আগে কোনোভাবেই বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। এটি অবধারিতভাবেই ঈদের পরে এবং নতুন অর্থবছরের দিকে গড়াচ্ছে। তবে ঈদের পর পে স্কেল বাস্তবায়নের জন্য যে উচ্চ পর্যায়ের কমিটিগুলো কাজ করছে, তাদের কাছ থেকে নিয়মিত নতুন নতুন আপডেট আসতে থাকবে। বেতন কাঠামো হুবহু কমিশনের প্রস্তাব অনুযায়ী বাড়ছে নাকি দেশের আর্থিক পরিস্থিতি বিবেচনা করে কিছুটা কম বেশি করে আংশিকভাবে বাস্তবায়িত হচ্ছে, তার উপর অনেক কিছু নির্ভর করবে। আমরা নিয়মিত এই বিষয়গুলোর উপর নজর রাখছি। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।